তো সবাই বেরিয়ে যাচ্ছে। অভিষেক দা রেডি, বিট্টু ভাইও রেডি, তো আমার টুজিও রেডি। অন স্টার্ট নাও। এখন জাস্ট হোটেল থেকে বেরিয়ে এখানে দাঁড়িয়েছি, বিট্টু ভাই আসুক, তো বিট্টু ভাইয়ের জন্য প্রথমত ওয়েট করি। তো গাইস এখন যাচ্ছি জাতিঙ্গার দিকে। তো হাফলং ঘোরা তো স্টার্ট হয়েছে। অভিষেক দা, আমি আর বিট্টু ভাই আমরা তিনজন। জাতিঙ্গা আর মাত্র 2 কিলোমিটার। তো আমরা এখন জাতিঙ্গার রাস্তায় আছি। ওয়েলকাম টু জাতিঙ্গা ভিলেজ। তো গাইস এটা হলো সকালের দৃশ্য। আমরা হোটেল থেকে এই পাহাড়গুলো দেখছিলাম। গাইস পাহাড় আর পাহাড়ের গায়ে মেঘ লেগে আছে। গাইস জাস্ট ভিউগুলি দেখো, ভিউগুলি এত সুন্দর লাগছে না, কি বলবো। আমার কাছে খুব ভালো লাগছে, কিন্তু সুন্দর তাদের কাছেই লাগবে যাদের কাছে পাহাড় ভালো লাগে। আর হাফলংয়ে আসলে এত বড় বড় পাহাড় আর পাহাড়ের এই সুন্দর সুন্দর ভিউগুলি দেখার জন্যই তো আসে। হাফলংয়ে পাহাড় ছাড়া আর কিছুই নেই, শুধু পাহাড় আর পাহাড়। আর মাত্র 5 কিলোমিটার। আর গাইস 8টা বাজার, আরও 15 মিনিট বাকি। আর এদিকে সূর্যমুখী ফুল গাছ রাস্তার পাশে পাশে মানে অ্যাভেলেবেল আছে। যাচ্ছি এখন অভিষেকদার সারপ্রাইজের আশায়। আমরা রাস্তার সাইডে দেখো সূর্যমুখী ফুল, সানফ্লাওয়ার। আর আমাদের এখানে গাছ কিনে বাড়িতে লাগায়। আর এখানে দেখতে পাচ্ছ যেখানে সেখানে ফুটে আছে, খুব সুন্দর লাগছে। কিন্তু এটা একটা আকর্ষণ। আর ভিউ, ও কি এগুলো, কি ও ভাই, এত সুন্দর কিভাবে হয়। রাস্তাও খারাপ, অফরোডিং নো প্রবলেম, অফরোডিং করতে রাজি আছি যদি ভিউ সুন্দর দেয়। তো গাইস এখন আমরা আছি মাহরে, ঠিক আছে। তো গাইস 10 পরে এগুলো সব শেষ, নিচে সব নিচে চলে গেছে, যার কারণে রাস্তাটা আবার নতুন করে তৈরি হচ্ছে। জাস্ট ভিউগুলি কি লাগে রে ভাই। তো গাইস এখন এসেছি তুমজানে। তো বাইককে প্রথমে পার্কিং করে দিই এখানে। তো বাইক পার্কিং করে দিয়েছি। তো এরপরে তো এখন ট্রেকিং হচ্ছে, অনেক বড় পিক যেটা শিয়ালখাল পিক। তো এখন শিয়ালখাল পিকে যাচ্ছি, ট্রেকিং হচ্ছে। ব্যাগ নিয়ে নিয়েছি, খাওয়া দাওয়ার যা আছে সব কিছু। বিট্টু ভাইয়ের পা চলছে না, আমি বুঝে গেছি। বিট্টু ভাইয়ের অবস্থা দেখো কি করছে। গাইস ভিউগুলি দেখছি, তো গাইস এখানে উপর থেকে পাথর পড়েছে, এখান থেকে পাথর পরে। জায়গাটা কিন্তু খুবই ডেঞ্জার একটা জায়গা, ঠিক আছে। এই যে গাছ পড়ে আছে, ওকে। এই যে এখানে 10 পরে গাছ পড়েছে, এগুলো কিন্তু পাথর, ঠিক আছে। আর এদিক দিয়ে সুন্দর ভিউজ, পাহাড়ের মধ্যে ভালো খারাপ দুটোই পাবেন আপনারা।
ঠিক আছে, তো চলো তাহলে সামনের দিকে এগোই আস্তে আস্তে করে। ওকে চলো। তো এদিক দিয়ে হাঁটা হচ্ছে, আর এদিকটা দেখো কত নিচে। তো এখন আস্তে আস্তে করে সামনের দিকে এগোচ্ছি আমরা। দেখা যাক কতটুকু হয়, কি করা যায়। भाई ये ऐसा क्यों है भाई? ये क्या है, कितना नीचे है? अरे यार, और इधर कितना ऊपर। তো গাইস আমরা এদিক দিয়েই যাচ্ছি। উপর থেকে এই পাথরগুলি পড়ে, খুব ডেঞ্জার একটা সিচুয়েশন এখানে বৃষ্টির সময়। ঠিক আছে, তো যেতে যেতে গাইস একটা জিনিস পেয়ে গেছি, ঝর্ণা জল চলে এসেছে। ঝর্ণার জল, অ্যাকচুয়ালি ঝর্ণা না, তো ওটাকে ঝর্ণার নাম দিয়েছি। ওকে, এইভাবে আরও 5 কিলোমিটার এভাবে উঠতে হবে, তারপরে আমরা পিকের একদম চূড়ায় যেতে পারবো। ঠিক আছে, তো হালাত প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে আছে এখন। ওই কত কিলোমিটার বেশি? তো গাইস টোটাল নিচের থেকে যেখানে আমরা বাইক রেখেছি ওখান থেকে টোটাল 5 কিলোমিটার উপরে হেঁটে হেঁটে উঠতে হবে। তো এখান থেকে ভিউজটা দেখো কিছুটা এই রকম। জাস্ট ভিউজটা একটু দেখো, তারপরে বুঝতে পারবে। তো গাইস এই যে দেখা যাচ্ছে এটা কিন্তু পাহাড়, আর পাহাড়ের গায়ে এই মেঘগুলো লেগে আছে। ওকে, আর তোমরা দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, মানে পাহাড়ের মধ্যে এই যে মেঘ আছে না, এই যে একটা মেঘ, এই যে মেঘ, এই যে মেঘগুলো, তো এই মেঘগুলোর ছায়া পড়ছে, মানে বুঝতেই পারছো আমরা কত উপরে আছি এখন। ঠিক আছে, তো এখনও তো শেষ হয়নি, জাস্ট এখানে একটু দাঁড়িয়েছি, এখানে টিকিট কাটা হবে। তো এরপরেও আরও প্রায় ধরো আরও 2 কিলোমিটার উঠতে হবে। আমরা তো 3 কিলোমিটার উঠেছি মাত্র, আরও 2 কিলোমিটার উঠতে হবে। তো চলো ট্রেকিং কন্টিনিউ করি, আর কি বলবো। ঠিক আছে, তো গাইস উঠতে উঠতে আরেকটা ভিউ পেয়ে গেলাম, এটা। তো এখন আবার এই দিক দিয়ে উঠতে হবে। তো অবস্থা পুরো শোচনীয় হয়ে আছে। ঠিক আছে, আর বিট্টু ভাই এখানে মজা করছে, মজা, আর আমার অবস্থা পুরো, আমি শেষ। ও ভাই, তো অভিষেকদা একেবারে উপরে, তো আমরা একদম ঠিক উপরে যাব। তো এই হচ্ছে আমাদের রাস্তা। ঠিক আছে, তো উপরে যাই একবার, তারপরে কথা বলছি। তো অলমোস্ট চলে এসেছি, অবস্থা খুব সিরিয়াস। অভিষেকদার পাতা নেই। তো গাইস আমার অবস্থা সব থেকে বেশি সিরিয়াস, আর বিট্টু ভাইয়েরও পাতা নেই। তো এখন একটু বসেছি, হ্যাঁ, তো একটু পরে ঠিক এখান দিয়ে দেখা যাচ্ছে ঠিক এই উপরে উঠতে হবে, ঠিক এই জায়গাতে। ওকে, তো চলো আর দেরি করবো না, কারণ এতটুকু যেহেতু চলেই এসেছি, আর অল্প একটু। ওকে চলো ট্রেকিং কন্টিনিউ করা যাক। ওকে গাইস, জাস্ট ভিউটা দেখো, ভিউটা
এই হচ্ছে রাস্তা, এখনো শেষ হয়নি, ঠিক উপরে উঠতে হবে আমাদের। এই যে পাহাড়ের গায়ে মেঘ লেগে আছে, ঠিক এটারও উপরে। এখানকার নিচের ভিউটা দেখো, জাস্ট অসাম অসাম। আসলেই খুব ভালো লাগছে গাইস, অনেক সুন্দর। তো আর যাওয়ার সময় যদি মেঘগুলো গায়ে লাগে তাহলে ফটাফট ক্যামেরা অন করে দেব, ঠিক আছে? তো চলো, লেটস গো ছাতি পে। দেখো এই গাইস, আমার অবস্থা একেবারে পুরো সিরিয়াস। তো এখন আর বেশি কথা বাড়াবো না, কারণ ওই যে উপরে উঠতে হবে, ঠিক আছে? তো দেখ এই যে রাস্তা, চলো। তো গাইস মোটামুটি চলে এসেছি, এই হচ্ছে রাস্তা, ঠিক এই রাস্তা দিয়ে এসেছি, ঠিক আছে? আর এই হচ্ছে ভিউ। ওকে, তো কন্টিনিউ করা হোক, আর বেশি কথা বলবো না, ডাইরেক্টলি উপরে গিয়ে একটু রেস্ট নেবো, তারপরে কথা বলছি। তো গাইস এখন পুরোপুরি উপরে উঠে গেছি, ঠিক আছে? তো তো এখন এই যে জায়গাটা, এটা একটু দেখো কেমন লাগছে। জাস্ট এই ভিউজটার জন্য এত কষ্ট, এত কিছু। এখান দিয়ে মেঘ যাচ্ছে, দেখা যাচ্ছে, ঠিক আছে? আর এখানে একটু লক্ষ্য করলে বোঝা যায় এখানে মেঘ, নিচেও মেঘ আছে। আর এদিক দিয়ে কিন্তু পুরোই মেঘ আমার দিকে উঠছে, ঠিক আছে? এই দিক দিয়ে এই মেঘগুলো আমার দিকে আসছে। আর এখান থেকে এখানেও মেঘ আছে, মানে মেঘগুলো সোজা কথা, মানে আসল কথা বলতে গেলে মেঘ একদম পুরোপুরি পাহাড়ের গায়ে লেগে আছে। ওকে, তো দেখতে খুব সুন্দর, আর জাস্ট ভিউজটা কিন্তু হেভি লাগছে আমার কাছে। তো তোমাদের কাছে কেমন লাগছে জানি না, কমেন্ট করে জানাও, ঠিক আছে? তো এই ভিউজটার জন্য আজকে এত কষ্ট, এত কিছু। তো গাইস এটাই হলো হাফলংয়ের মেইন, যেটা দেখার জন্য অনেক দূর থেকে মানুষ আসে। কিন্তু হাফলং যদি আসো, তো হাফলং অ্যাকচুয়ালি তারাই আসে যারা পাহাড়কে ভালোবাসে। তো যদি পাহাড়ের প্রতি ভালোবাসা না থাকে তাহলে হাফলং এসে মজা নেই, ঠিক আছে? নিচে থেকে পাহাড়গুলো দেখতে সুন্দর লাগবে, যখন পাহাড়ের উপরে উঠে যাবে তখনই বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কিছু তো করেছ, তো না হলে ট্রিপের মজা কি, ঠিক আছে? তো গাইস হাফলংয়ের জাস্ট নেচারের জন্য বিখ্যাত হাফলং, ঠিক আছে? উঁচু উঁচু পাহাড়, হারে বারে জঙ্গল, আর অসম্ভব
মানে অসম্ভব সুন্দর জায়গা, ঠিক আছে। তো এটার জন্যে হাফলং বিখ্যাত, আমি মনে করি যেটা, ঠিক আছে। তো এখন যেখানে আমি দাঁড়িয়ে আছি এটা হলো আসামের হাইয়েস্ট পিক। তো ত্রিপুরার যেরকম ব্যাটলিং শিপ হয়, আর এটা হলো আসামের দ্য হাইয়েস্ট পিক অফ আসাম, সিয়াল খাল গাইস এই পিকটার নাম। এটা পাহাড়ের উপরে অবস্থিত, সব থেকে উচ্চতম পিকটা। তো এখানে আমরা আছি। তো এখন যেখানে আছি শিয়ালখাল পিকের একেবারে চূড়াতে আছি, মানে একদম মাথায় বলতে পারো, ঠিক আছে। তো তো গাইজ ভিডিও এই পর্যন্তই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক এনজয় করো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও গাইজ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, লাভ ইউ অল গাইজ।